আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা স্বপ্নের সেই দরজাকে খুলতে চলেছি, যেটার পিছনে মানুষের রুহের অনেক রহস্য লুকিয়ে আছে। স্বপ্ন অনেক সময় আমরা দেখে স্বাভাবিক ভেবে ছেড়ে দিই, কিন্তু বাস্তবতা হলো এটা: কিছু স্বপ্ন আল্লাহর বিশেষ বার্তা হয়। এই স্বপ্ন মানুষকে সেই কথা বুঝিয়ে দেয় যা জাগ্রত দুনিয়ায় কখনো বুঝে আসে না। ওলামায়ে কেরামগণ বলেন যে স্বপ্ন 3 রকমের হয়: কিছু শয়তানি, কিছু নফসের চাওয়া, আর কিছু আল্লাহর তরফ থেকে। আজ আমরা ওই স্বপ্নগুলোতেই কথা বলবো যা আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দেন। এমন স্বপ্ন যা মনকে জীবন্ত করে দেয়, ভাবনাকে বদলে দেয়, আর মানুষের ভেতরে লুকিয়ে থাকা নূরকে জাগিয়ে দেয়। এই ভিডিও শুধুমাত্র ইনফরমেশন নয়, বরং একটা রুহানি সফর, যেটাতে প্রতিটা অংশ আপনার মনের সাথে কথা বলবে। যদি আপনি শেষ পর্যন্ত দেখবেন, তো হতে পারে এই ভিডিওতে সেই জবাব থাকবে যেটা তোমাকে অস্থির করে রেখেছে। আসুন শুরু করি এই 5টি স্বপ্নের রহস্যের সাথে, যা আল্লাহর প্রিয় বান্দাদেরকে দান করা হয়। প্রথম স্বপ্ন, নূরের স্বপ্ন। নূরের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন হয় না। স্বপ্নে মানুষ নিজেকে আজব একটা শান্তি দেয়া আলোর ভেতরে অনুভব করে। এই নূর না সূর্যের আলো হয়, না কোনো বাতির মতো, বরং এই আলো মনকে এমনভাবে ছুঁয়ে যায় যেমন ভিতরে কোনো বোঝা সরে যাচ্ছে। অনেক সময় মানুষ বলে যে তাদের অনুভব হয় যেমন কোনো রহমত তার দিকে এগিয়ে যাচ্ছে, যেন কেউ তাকে তার দিকে টেনে আনছে। ওলামাদের কথা অনুযায়ী নূরের স্বপ্ন আল্লাহর তরফ থেকে বিশেষ বার্তা হয়। এই স্বপ্ন সেই সময় আসে যখন আল্লাহ কোনো বান্দাকে তার দিকে টানতে চায়, তাকে গুনাহের অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে চায়। এটা রুহানি পরিবর্তনের বড় নিশানি। এমন স্বপ্ন মানুষের অন্তরে নমনীয়তা পয়দা করে, তাকে অতীতের ভুল থেকে তওবার দিকে টেনে আনে, আর তার ভেতরে একটা নতুন রুহানি শক্তি জন্ম নেয়। যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখাচ্ছে, তাহলে সে যেন বুঝে নেয় আল্লাহ তার মন পরিষ্কার করছেন, আর তাকে তার নূরের নিকটবর্তী করা হচ্ছে। দ্বিতীয় স্বপ্ন, কাবা। কাবা অথবা হারেমের স্বপ্ন দেখা রুহানিভাবে অনেক বড় নিয়ামত। স্বপ্নে মানুষ নিজেকে এই পবিত্র স্থানে দেখে। কখনো দূর থেকে কাবা নজরে আসে, কখনো এর চারপাশে ঘোরা, আর কখনো হালকা আজান অথবা তিলাওয়াতের আওয়াজ মনে দাগ কাটে। এমন কৈফিয়তে মানুষের শরীরে একটা শিহরণ জাগে, মন গলতে লাগে, আর চোখগুলো ভিজে যায়। ওলামায়ে কিরামগণের মোতাবেক কাবার স্বপ্ন এই কথার আলামত যে আল্লাহ এই বান্দার ওপরে রাজি আছেন, অথবা তাকে তার ঘরের দিকে ডাকতে চান। এই স্বপ্ন পবিত্র, ইখলাস আর আল্লাহর কাছাকাছি যাওয়ার নিশানি হয়। কিছু মানুষ এই স্বপ্নের পরে নিজের জীবনে বড় পরিবর্তন অনুভব করে, যেমন তাদের মন থেকে দুনিয়ার অযথা চাওয়া পাওয়া কমতে লাগে। এই স্বপ্ন সেই মানুষেরাই দেখে যাদের অন্তরে সত্যতা, প্রিয় আর আল্লাহর ভালোবাসা জাগে। যদি কেউ কাবাকে স্বপ্নে দেখেছে, তো এটা তার রুহের জন্য খুব বড় অভিজ্ঞতা যে আল্লাহ তাকে তার নিকটে নিয়ে যেতে চান। তৃতীয় স্বপ্ন, পরিষ্কার পানির স্বপ্ন। একদম পরিষ্কার পানি গভীর রুহানি শক্তির সাথে সম্পর্ক রাখে। স্বপ্নে দেখা পানি সাধারণ পানির চেয়ে কয়েক গুণ বেশি দেখা যায়। এটা এতটাই পরিষ্কার হয় যে মানুষ তার চেহারাও দেখতে পায়। কখনো এই পানি ঢেউ খেলতে নজরে আসে, কখনো চশমার মতো ঠান্ডা, আর কখনো মনকে শান্তি দেওয়ার মতো। ওলামায়ে কেরামগণ বলেন যে পরিষ্কার পানি রুহের পবিত্রতা আর মনের পরিষ্কার হওয়ার আলামত। এই স্বপ্ন ওই সময় আসে যখন মানুষের মন দুনিয়ার বোঝা থেকে হালকা হচ্ছে, অথবা আল্লাহ তার উপরে রহম করতে চান। এটা এই কথার নিশানিও যে মানুষ গুনাহ থেকে দূর হচ্ছে, তওবাহর নিকটে আছে, আর তার ভিতরে নমনীয়তা পয়দা হচ্ছে। অনেক মানুষেরা এই স্বপ্নের পরে তাদের জীবনে পরিবর্তন অনুভব করে। ভাবনা উত্তম হয়ে যায়, গুনাহের উপরে লজ্জা বেড়ে যায়,
আর নেকির দিকে মন ঘুরে যায়। এই স্বপ্ন আল্লাহর একটা নরম ইশারা হয়, যেন সে বান্দার অন্তরে হাত রেখে বলছে, আমি তোর সাথে আছি। চতুর্থ স্বপ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি দিদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দুনিয়ার সবচেয়ে সুন্দর স্বপ্ন ভাবা হয়। এই স্বপ্ন সাধারণ স্বপ্নের মতো হয় না। স্বপ্নে নূর, রোশনি আর একটা এমন পবিত্র উপস্থিতি অনুভব হয় যা মানুষের রুহকে বাড়িয়ে দেয়। কিছু লোক বলে যে তারা ঝলমলে নূর দেখেছে, কিছু দৌড়ে সালাম করেছে, আর কারো এমন মনে হয়েছে যে কোনো ব্যক্তি তার নিকটে দাঁড়িয়ে আছে। ইসলামিক দিক নির্দেশনা মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সবসময় সত্য হয়, কেননা শয়তান তার রূপ ধরতে পারে না। এই স্বপ্ন আল্লাহর বিশেষ দয়ার মধ্যে একটা, যা শুধুমাত্র সেই অন্তরসমূহের জন্য দেয়া হয়, যা সত্য, প্রিয়, নরম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা হয়। এই স্বপ্ন মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এরপরে মানুষের জীবনে নমনীয়তা পয়দা হয়, ইবাদতের শখ বেড়ে যায়, মন গুনাহের প্রতি ঘৃণা করতে থাকে আর নেকির দিকে শক্তভাবে ঝুঁকে যায়। যদি কোনো ব্যক্তি এই স্বপ্ন নসিব হয়ে যায়, তো যেন সে বুঝে নেয় যে আল্লাহ তার উপরে অনেক বড় রহমত নাজিল করেছে। পঞ্চম স্বপ্ন, কবরস্থানে নূর অথবা শান্তি। কবরস্থানের স্বপ্ন সাধারণভাবেই ভয় পয়দা করে, কিন্তু যখন স্বপ্নে কবরস্থানে নূরের আলো ঝলমল করছে অথবা সেখানে আজব একটা শান্তি অনুভব হচ্ছে, তাহলে এটা একটা অনেক বড় রুহানি নিশানি হয়। স্বপ্নে কবর থেকে রোশনি বের হতে দেখলে অথবা কবরস্থানে নীরবতার পরও মনে শান্তি পাও, তো এই সব কিছু খুব গুরুত্বপূর্ণ আলামত। এমন স্বপ্ন আল্লাহ সেই সময় দেখান যখন মানুষের অন্তর গাফিলতি থেকে মুক্ত হতে লাগে। এই স্বপ্ন মানুষকে বোঝায় যে জীবন ক্ষণস্থায়ী আর আসল সফর মৃত্যুর পরে শুরু হয়। এই স্বপ্ন এই কথারও ইশারা যে আল্লাহ মানুষের অন্তরে নরম আর হেদায়েতের দিকে নিয়ে যেতে লাগে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর নিশানিগুলো সব সময় থাকে। এখন ফয়সালা শুধুমাত্র একটা, যে আপনি কি এই ডাকের জবাব দিবেন? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।